16-17 বছর ধরে যে সমস্যা, সেটি তো আসলে 40-45 দিনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। তিনি ফোন করে ঈশ্বর পাঠশালায় এসএসসি পরীক্ষার্থীরা পানিতে পরীক্ষা দিয়েছে, এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন আমার কাছ থেকে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তিনি একটি পত্রিকার মাধ্যমে তিনি জেনেছেন, পত্রিকার মাধ্যমে তিনি দেখেছেন এবং দেখে সাথে সাথে তিনি আমাকে ফোন করেছেন যে এটা যেন আমরা পরিদর্শন করি এবং এটা কোথায় কি সমস্যা হচ্ছে তাতে সাথে যেন নিরসনের উদ্যোগ নিই। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমি জানিয়েছি যে স্যার আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, সারা রাত দেখে আমরা কাজ করেছি, আল্লাহর রহমতে আজকে আর পানি নেই। আশা করছি যে সামনেও পানি জমবে না। যেখানে যেখানে আমরা বাধা পেয়েছি, যে যে সমস্ত কারণে পানি জমেছিল, সেই সমস্তগুলো আমরা ফাইন্ড আউট করেছি এবং সামনে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। তো তিনি বলেছেন ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এগুলো সমস্যার সমাধান করো, পরবর্তীতে যেন আর পানি না জমে সে ব্যবস্থা গ্রহণ করে। তো তারই আলোকে আমরা তো আপনারা দেখেছেন যে গতকালই যখন শহরে পানি জমেছে, তখন থেকে আমরা আমাদের ব্যাপক কাজ শুরু করেছি। যেখানে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেই সমস্ত স্পটগুলো ফাইন্ড আউট করে আমরা সেগুলো সমস্যাগুলোর সাথে সাথে সমাধান করেছি। এবং আপনারা জানেন যে পুরো শহরের পানিগুলো কিন্তু একটি খাল দিয়ে এটি নদীতে যায়, গুঙ্গেজুরি খাল। সেই খালটি কিন্তু দীর্ঘদিন এখানে সংস্কার হয়নি বা খনন হয়নি। 16-17 বছর ধরে যে সমস্যা, সেটি তো আসলে 40-45 দিনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছে এই জটিল সমস্যাগুলো সমাধান করার জন্য। তো তিনি এবং আজকে ফোন করে তিনি তাগিদও দিয়েছেন যে সমস্ত কারণ আমাকে দায়িত্ব দিয়েছে, এগুলো আবার আমি ফাইন্ড আউট করে সমস্যার সমাধান করতে পারছি কিনা। তো সেই জন্য তিনি আজকে তাগিদ দিয়েছেন। তা আমরা কিন্তু আমাদের কাজগুলো করে যাচ্ছি। গঙ্গাজুরি খাল ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরো খালটাই আমরা খনন করি এবং শহরের পানি যেন আহ, আহ, নির্বিঘ্নে চলে যেতে পারে, সেজন্য যা যা করণীয় আমরা সবই ব্যবস্থা নিব।